স্কোয়ার তিল বাহার, যেটা 100 টাকা কেনা বাজারে, সেটা খুচরা মূল্য 200 টাকা, তাই তো ভাই? যে দেখেন এই যে 50 টাকার লাড্ডুটা দেখছেন কত বড় সাইজ আমার, দেখছেন এই সাইজ কেউ দিবে না, আমি গ্যারান্টিতে বলতে পারবো এই সাইজ 10 টাকা কেউ দিবে না, কিন্তু আমি দিচ্ছি বাজার মূল্য। তো আমার লাভ হলো অনলি একটা বক্সে 2 টাকা হলে আলহামদুলিল্লাহ। এগুলা সম্পূর্ণই হচ্ছে গরমের আইটেম। ভাই বললো যে এখানে 23টা আইটেম সবই হচ্ছে গরমের আইটেম এবং আনকমন আইটেম, যেটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না। এই একটা সন্দেশ কে না খাইছে বলেন? এটা নাকি মাত্র 95 টাকা পুরা জারটা কেনা, যেটা খুচরা মূল্য কত ভাই? খুচরা মূল্য ভাই 200 টাকা। কেউ যদি প্রোডাক্টের মান যাচাই করার জন্য 1 পিস 2 পিস 3 পিস সব মিলিয়ে আপনি এক পিস করে অর্ডার করতে চান, আপনি ঘরে বসে এই পণ্যগুলো পাবেন। কি ভাই, সম্ভব যে না? ঘরে বসেও পাবে। এটা একটা ঘি, যেটা ভাই নিজে উৎপাদন করে, নিজের ঘরে খাওয়ার জন্য এই বক্সটা করা। কিন্তু যদি কারো ঘি নিয়ে ব্যবসা করার আগ্রহ থাকে, ভাই বলছে তাদেরকেও দিতে পারবে। যে 250 গ্রাম 350 টাকা। ভাই আপনি তো ভিডিও আরও সারা বাংলাদেশে আমি দেখতেছি আপনি করতেছেন, আমিও দেখি, কিন্তু এত এই যে পিঠা আইটেম কারো কাছে আছে নাকি? আপনি একটু দেখেন, সত্য কথা বললেন না। কারো কাছে পিঠা আইটেমগুলো এরকম টিকনেস, এরকম ফ্লেভার, এরকম খাওয়ার সুস্বাদু আছে? না। সত্য করে বলবেন আপনি। এটা একটা আনকমন জিনিস, মানে আপনার কাছে প্রচুর পিঠার আইটেম দেখলাম, যেটা সচরাচর কোথাও দেখি নাই। জিতে ব্যবসা, এই ব্যবসা দৈনিক চলে, দোকানে দোকানে দিলেই সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ইনকাম, এবং ইনকামও নাকি খুব ভালো হয়। অনেকেই আছে যারা আসলে এই ব্যবসাটা অনেক আগে থেকে করতেছে, তারা কিন্তু এখন 2টা 3টা গাড়ি নিয়েও করতেছে, তাই তো ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই ব্যাপারে জানবেন, আগে একটু ধৈর্য সহকারে দেখেন। পুঁজি খুব একটা লাগে না, 5 থেকে 10,000 টাকা হইলেই আপনার এই ব্যবসা করা সম্ভব। হ্যাঁ আচ্ছা ভাই, সম্ভব। ভাই, আপনি তো এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন, আপনার জি। কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম হলো গোলদার সুইট। আচ্ছা, এই হচ্ছে গোলদার সুইট মাল। গোলদার সুইট, হ্যাঁ? জি। আচ্ছা, আমরা একটু দেখাই আপনার কাছে কি কি আছে, আমাদের একটু দেখান একের পর এক। আমার তো ভাই এই আইটেমগুলো। যে কেকটা আছে দেখছেন, হ্যাঁ, কেকটা। এই যে কেকটা আমি 60 টাকা দিছি, 10 পিস কেক 60 টাকা দিচ্ছেন? 60 টাকায়। দেখেন ভরপুর, 60 হ্যাঁ? টাকা দিছি। আচ্ছা, 60 টাকায়। জি। ওকে, তারপরে তারপরে আপনি এই যে পিনাটটা দেখেন, বাদামের পিনাটটা, আমার টিকনেস ফ্লেভার মানসম্মত দেখেন ভাই। বাজারে তো আরো আছে কোয়ালিটি, কিন্তু আমার কোয়ালিটি দেখা যাচাই বাছাই করে নিয়েন। আচ্ছা। মাত্র অনলি 100 টাকা। 100 200 টাকার মাল 100 টাকা দিচ্ছি। 200 টাকার মাল 100 টাকা দিচ্ছেন? 200 টাকার মাল 100 টাকা। মানে 200 টাকা হচ্ছে বাজার মূল্য আর যে কি। বাজার মূল্য 200 টাকা, আমি দিচ্ছি 100 টাকা পাই। যে আমার প্রতিটা মালে পলি আছে, 1 বাই 1 পলি আছে, একটার সাথে একটা লাগে না, বুঝছেন? দেখি, একটু দেখি পলিগুলো। দেখেন, ও আচ্ছা, এটা মালে এগুলো আমার পলি, পলি হ্যাঁ? আছে, হ্যাঁ পলি আছে, যাতে একটার সাথে একটা আঠা লাগে না, খাইতে সুদাজু একটা 1 বাই 1 উঠে জায়গা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে আমার এই যে দেখেন লাড্ডুগুলা, এই যে আমার এই যে একটা লাড্ডু আছে দেখেন, এই যে সাইজটা ফ্লেভার কত, এই যে বড় সাইজ আমার মালটা, ঠিক আছে? সাইজটা কত, হ্যাঁ? হ্যাঁ, এটা মাত্র 50 টাকা। 50 টাকা? 50 টাকা কিনা আপনার, এই আর পুরো বেচবে box 100 টাকা। হ্যাঁ, দোকানে বেচবে 100 টাকা, দোকানদার খুচরা 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আর আপনার এই যে এই লাড্ডুটা দেখেন, এই যে আমার এই যে লাল লাড্ডুটা দেখেন, এই যে লাল লাড্ডু দেখছেন সাইজ, আমার এই সাইজের সাথে কারো সাইজ মিলবে না, ঠিক তাই? আছে? যে আচ্ছা আচ্ছা, চমৎকার। হ্যাঁ, লাল লাড্ডু। লাল লাড্ডু গেল এটা। তারপরে এই যে সাদা লাড্ডুটা, এই যে সাদা লাড্ডু দেখেন, ঠিক আছে? এই যে সাদা লাড্ডু আমার দেখছেন, আমার টিকনেস ফ্লেভার কত, এগুলো খাইতে কত সুস্বাদু পিস হয়। কত করে বিক্রি 10 করবে? পিস 100 টাকা দোকানে বিক্রি, 10 আর আমার পিস থেকে 100 নিলে 50 টাকা। 50 টাকা আমি আপনার কাছ থেকে দিচ্ছি কিনবো, আমার থেকে কিনবো 50 টাকা, আর 10 পিস হচ্ছে 100 টাকা আর বিক্রি 10 হবে। পিস দোকানে বিক্রি হলে 100 টাকা। আচ্ছা, ভাইয়া। এটা কেমন, মান কেমন? এটা এলো আপনার দুধ ছানা লাড্ডু। দেখি একটু ভেঙে দেখান। ধরেন আপনি এরকম। এই যে দেখেন, এই যে আমি একটু খাইলাম, ধরেন আপনি একটু দুধ খাই দেখেন ছানা? ভাইয়া, যে এটা হলো দুধ ছানা, এটাকে বলে দুধ ছানা। আচ্ছা, দেন দেখি কি অবস্থা। দেন, একটু একটু খায় ভাঙেন দেখেন। দেখি। এই হচ্ছে দুধ চানা, ভিতরে দুধ দেওয়া, হ্যাঁ? যে ভিতরে দুধ দেওয়া, আমিও খাই, আপনিও খায়া দেখেন ভাই। আচ্ছা, তারপরে গেল ভাই, এই যে এটা আমরা এই যে তিলের তিল বাদাম, আমার বাদামটা হলো চায়না বাদাম ভাই, ফ্রেশ, এটা কোনো চলকা নাই কিছু, এটা ফ্রেশ বাদাম চায়না। 380 টাকার বাদাম দিয়ে আমি এটার মধ্যে ভাই, 380 টাকা। 380 টাকা 380 কেজির টাকা বাদাম কেজি দেন? বাদাম, মানে এটার মধ্যে 200 গ্রাম বাদাম থাকে আমার। মানে এই দেখেন ভিতরের অবস্থা, হ্যাঁ? হ্যাঁ, তারপরে এই যে আরেকটা আছে ভাইয়া দেখেন, এই যে বাজার তো মাল আছে, সারা ডিস্ট্রিক্টে মাল আছে, দেখেন এটা হলো স্কোয়ার। Square। এটা অনলি ভাই 105 টাকা দিচ্ছি, এটাও 20 পিস 200 টাকা বিক্রি দোকানের, আমার রেট হলো 105 টাকা। সুন্দর, ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ, এক একটা পিস মানুষের মুখে দিলে তৃপ্তি আসবে নাকি? যে তারপরে যে আরেকটা চকলেট আছে, এই চকলেটটা কারো কাছে নেই গাজীপুরে। আচ্ছা, এটা হইলো আপনার চকলেট সন্দেশ, এটাও 40 পিস 5 টাকা করে 200 টাকা বিক্রি, আমি অনলি দিচ্ছি মাত্র 100 টাকায়। 100 টাকা দিচ্ছি। যে এই দেখেন ওজন আছে, হেভি ওজন, হ্যাঁ? 100 টাকা বক্স। এই যে মাল দেখে নিয়েন, মাল তো আছে ভাই সবাই বেছে, কিন্তু আমার মাল সম্মত দেখে নিয়েন। এটা হলো টিকনেস, এগুলো দেখেন কত বড়, এটা হলো চমচম, চমচম। এটা হলো 115 টাকা। 115 টাকা আমি box। 115 টাকা দিচ্ছি
খুচরা বিক্রি 200 টাকা। আচ্ছা, অনেকের এগুলোতে নাকি রস থাকে না, আপনার যে আমারটা রসে ভরা। দেখি কি রকম আপনার- রসে ভরা একটু দেখান। দেখা দেই, এই যে দেখেন, আপনি তো না দেখলে বুঝবেন দেখি না ভাই। একটু চমচমটা হাতে দেন তো আমার, একটু এভাবে হাতে নেন, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ। হাতে দেন। এটা কিন্তু 10 টাকা দিয়ে মানুষ খাবে, যে তাহলে 10 টাকার জিনিস না হলে মানুষের আত্মতৃপ্তি আসবে না তৃপ্তি হবে। তারপরে এটা ভাঙ্গা দেখায় আপনাকে ভাই, এই যে ভিতরে কি আছে দেখেন, এই যে দেখছেন, আচ্ছা, দারুণ, অনেকজন আছে এগুলো শুকনা, আমরা শুকনা না, আমরা পুরা ভরপুর মধু। কান দেখি ঠিক আছে। কিরকম মধু। আপনার ডায়াবেটিস আছে? আমার ডায়াবেটিস নেই ভাইয়া, আরে বাবা রে বাবা। ডায়াবেটিস নেই আমার। এই যে দেখছেন তো, আপনি একটু খায়া দেখেন ভাইয়া, বাহ, বিশ্বাস আচ্ছা, করেন, রাখেন, আপনি একটু খাইছি খায়া। আমি। হ্যাঁ, এরপরে দেখি নেক্সট কি দেখি। আসলে এগুলা কার না মন চায় বলেন তো? যে দেখতেছেন সকলের কিন্তু মন চাইবে এরকম আইটেম দেখলে একটু খেতে, তাই না ভাই? হ্যাঁ ভাই, তারপরে এই যে আরেকটা দেখেন, এটা হচ্ছে আপনার পটল 15 পিস। আচ্ছা, 15 পিস 95 টাকা। গাজীপুরে সবার কাছে এটা নাই ভাই, শুধু আমার কাছেই পাবেন। এই দেখেন এই যে। লাভ, আরেকটা জিনিস লাভ দেখাতে, এই যে এটা হলো পটল, যে এটা হলো কিন্তু পটল। দিতেছে 95 টাকায়, যে। অথচ বিক্রি আছে কত? 150 টাকা। 150 টাকা। হ্যাঁ? আর খুচরা বেচবে আপনার 120 টাকা। আরেকটা আছে যে পুলি, এই যে পুলি পিঠার দেখেন, এর ভিতরে নাইকেল দেওয়া ভাই, নাইকেল সুজি দেওয়া। এটা এটা খুচরা ব্যবসায়ীদের কাছে 120 টাকা, 120 টাকা। 30 টাকা যাই হয়, হ্যাঁ, 150 টাকা হলো দোকানদারে, দোকানদার। দোকানদার হলো 150। এই যে পুলিরা, এইটা হলো পুলি ভাই, এই পুলিটা 15 পিসের, এটাও 95 টাকা। এটা আমি এখন গরমের আইটেম বেচতেছি শুধু, এগুলো যা আছে টেস্টি আইটেম শুধু গরমের, শীতের কোনো প্রোডাক্ট নাই। শীতের আমার 40টা 50টা আইটেম আমার। শীতের আবার 45 হ্যাঁ, এখন যা বেশি সব গরমের আইটেম এগুলো। সর্বনিম্ন 15 দিন ডেট আমার। আচ্ছা, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকম ডেট। দেখেন এই যে আচারটা ভাই, দেখেন আচার তো দেখছেন, এরকম বয়ম ফুল ভর্তি আমার। এই আচারটা 100 টাকা। 100 টাকায় এই আচারটা 100 টাকা বেশি। আমি দোকানে বিক্রি হলো খুচরা 200 টাকা, আমি দিচ্ছি অনলি 100 টাকা। আপনার এটা খুব সুন্দর, মানে লোগোটা খুব সুন্দর। যে তারপরে যে আরেকটা আছে তেতুরি আচার, দেখলে মনে হবে যে না একটা ভালো যে কোম্পানি। হ্যাঁ, এই যে তেতুরি আচারটা দেখেন ভাই, এটা আমার 5 টাকা পিস, খুচরা মূল্য 200 টাকা, আমি দিচ্ছি মাত্র 100 টাকা। 100 টাকায়। 100 টাকা। এবার রিটার্ন আছে ভাই, নষ্ট হয়ে গেলে ড্যামেজ হলে রিটার্ন আছে আমার। আচ্ছা, এই যে বিষয়টা ভাই কিন্তু আমার আজকে থেকে 10 দিন আগে বলছে যে ভাই আমি আর একটা ভিডিও বানাইতে চাই। এর আগে যখন ভিডিও বানাই দিছি ভাইরে, ভাই বলছে ভাই আমি খুব আলহামদুলিল্লাহ মাইনুল ভাই আপনার দ্বারা নতুন অনেক উদ্যোক্তা তৈরি করছি, যারা আসলে ব্যবসা খুঁজতেছিল কিন্তু অনেক টাকা লাগে ব্যবসা করতে। আমার কাছ থেকে 10,000 টাকার মাল নিয়ে নাকি আপনি বলছেন মাসে 30-25,000 টাকা যে কামাইতেছেন। দৈনিক 30 বক্স মাল বেচলে আমাতে অনাচে সর্বনিম্ন 1500 টাকা লাভ। তাহলে তো মানে 1500 টাকা লাভ হলে কিন্তু 40-45,000 টাকা লাভ হয়। 45,000 টাকা মাসে পুরে যায় ভাইয়া। কারণ একটা বক্সে যদি 20 টাকা 30 টাকা লাভ করে, তাও আপনার হাতে অনেক টাকা লাভ হয়। 100 টাকার মাল 200 টাকা, সে 150 টাকা বেচবে। 150 টাকা না বেচে 140 টাকা যদিও বেচে ভাই, তাহলে দেন। এই যে আরেকটা পিঠ আছে আমার কাছে, সব গরমের আইটেম এখন, কোনো শীতের আইটেম নাই। শীতে যে শীতে আসলে এখন এই যে গরমের পাতা পিঠা, এটা বলে কেউ বলে জামাই পিঠা, কেউ বলে পাতা পিঠা। এটাও 15 পিস 95 টাকা। 15 পিস 95 টাকা। আর এটা ডিম দিয়া, ডিম মিক্সার আছে, সাথে দুধ আছে, সবকিছু মিক্স আছে এটার মধ্যে। আচ্ছা, ভাই হচ্ছে আমারা যখন বলছে তখন বলছে ভাই আমি আপনারে একটু তাড়াতাড়ি জানাবো, তবে আমার 2টা মাল নতুন আসতেছে, যেটা রেডি হবে। ঠিক আছে, সেই মালগুলি মনে হয় এগুলো না? যে সেই মালগুলি, এই জন্য এই ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, কারণ হচ্ছে এই মালগুলো আসার জন্য। তো দেখেন এটা নতুন আসছে, তারপরে কি আসছে ভাই? দেখেন ভাই, এই যে নাইকেলের নাড়ু বাজার করতে সবাই নেয়। আমার এই গোলদার সুইট 191 রেজিস্টার্ড নাম্বার, যেইটা খরিদ করবে। অনেক মানুষ প্রতারিত হয় ভাই, আমার এই মাল নিয়ে কেউ প্রতারিত হবে না। আচ্ছা, আপনার তো যে আবার যে কাগজও আছে দেখছি। যে কাগজের ট্রেড লাইসেন্সও আছে আমার, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। এই যে আপনার এটা হলো বাদাম পিনাট, দেখছেন আপনি ভাই? আমার মুখের কথা না, আপনি তো আরো ভিডিও করছেন, দেখছেন মাইনুল ভাই এরকম আর না। কোথাও দেখছেন এরকম? বলেন, সত্য কথা বলেন। না, এটা তাহলে একেবারে ভরপুর। তাহলে ভরপুর। এই যে তিলের নাড়ুটা, এটাও আমার দেখেন, এটা আমার মুখের কথা না, আমার মালে দেখবেন। আমার এই ট্রেড লাইসেন্স নাম্বার আছে 191, গোলদার সুইট দেখে নেবেন আপনারা বাজারে। আচ্ছা, ঠিক আছে, খুব চমৎকার কথা বলছে ভাই। হ্যাঁ, যে আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, কোথা থেকে ভালো হবে সেটা ভালো মতো যাচাই করে নেওয়ার দায়িত্ব আপনার। আমাদের কাজ হচ্ছে শুধু সন্ধান দেওয়া। ঠিক আছে, ভাই যেটা বললো যে আইটেম আছে কয়টা? 23টা। যে আইটেম। ঠিক আছে, এই যে একটা আইটেম, এটাও 15 পিসের, 15 পিসের। যে এইটাও ডিম দিয়ে আপনার তৈরি ভাই, ডিম দিয়ে এটাও তৈরি। খাইতে সুস্বাদু। কইলাম তো গাজীপুরে এই মালটা কারো কাছে নাই, চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো এই মাল কারো কাছে নাই। আচ্ছা, কারণ এটা শুধু আমাদেরই তৈরি হয়। যে ওকে। আর আমার ঠিকানাটা যদি জানতে চায় ভাই, তাহলে আমার ঠিকানা হলো, যদি ঢাকাতে কেউ আসে স্টেশন ইস্তেমা, তো সবাই চিনে ইস্তেমার মাঠ, ইস্তেমার মাঠ থেকে টঙ্গী ইস্তেমার মাঠ, টঙ্গী ইস্তেমার মাঠ 10 টাকা ভাড়া। এশিয়া পাম্প আসলে খাপাড়া রোড আমাকে পাইবে। আর ওদিক দিয়ে যদি উত্তরতে আসে ময়মনসিংহ, নেত্রকোনা, গফুরগাঁ, তাহলে আপনার বোট বাজারতে 2 কিলো সামনে আমার রাস্তাটা, এশিয়া পাম্প
বোট বাজারতে 2 কিলো ওখান থেকে লকদিনে আমার নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবে। আচ্ছা, তো আইটেম তো যেগুলো আছে এগুলা নিয়ে যারা এখন ব্যবসা শুরু করবে, ধরেন কেউ আসতে পারবে না, তারা বলবে যে ভাই আমার মালগুলো পাঠায় দেন, সব মিলে জিলে কি পাঠানো সম্ভব কিনা? যে আমি সব সব সারা বাংলাদেশের ডিস্ট্রিক্টে আমি পাঠাইতেছি, 64 ডিস্ট্রিক্টে আমি বর্তমান আমার অলরেডি 30 ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে ভাই। হ্যাঁ। তারপর শীতে আসলে ইনশাল্লাহ আরো দিব, গরমে একটু কম চলে পড়া, তারপর আলহামদুলিল্লাহ আচ্ছা, সব যাই হোক। ডিস্ট্রিক্টের কারণে আমি দিতেছি ডেলিভারি ভাই। ধরেন আপনার কাছ থেকে যদি আমি মনে করি যে সব মিলাই এক বক্স করে সব নিতে চাই, জি। ঠিক আছে, আমার ধরেন 5,000 টাকা বিল হইলো, 5,000 টাকা বিলে মাল কি আমার পাঠানো যাবে? যে ইনশাল্লাহ পাশে পাঠাইতেছি তো ভাই, এরকম সারা ডিস্ট্রিক্টে মানুষের বেকারত্ব, মানুষের কাজ করে খাইতেছে ভাই, কারণ 5,000 টাকা মাল যদি তার 1500 টাকা আসে অবশ্যই ইনশাল্লাহ নিবে। মাশাল্লাহ। তাহলে কি এই যে বুঝেন বিষয়টা, আমারই দরকার, ধরেন আমার বাসায় দরকার, আমি নিলাম, এগুলো তো বাসায়ও নিজেরা খাইতে পারি, হ্যাঁ। সেই অনুযায়ী যদি আমি এখান থেকে এক পিস, এখান থেকে এক পিস, এখান থেকে এক পিস, এখান থেকে এক পিস, সব মিলিয়ে এক পিস করে নিতে চাই, দেওয়া হ্যাঁ, সম্ভব? ইনশাল্লাহ আমি সবারই দিতেছি তো ভাই, এভাবে দিতে এভাবে দিতেছি। বাহ। যারা খাবে তাদেরও দিতেছি, যারা দোকানে নিয়ে বিক্রি করবে তাদেরও দিতেছি, যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করে তারাও নিতে আছে, দিতেছি। মানে খাওয়ার সবারই। কথা তো আর কেউ বলে না, না, খাবার কথা আমি ব্যবসার খাবারও কথা দিই। বলে দেয়, যে কিন্তু খাবারও আমি তারপরেও আপনি দিতেছি। চাইলে নিতে পারবেন খাওয়ার জি, জি। জন্য হইলো, হ্যাঁ, খাবারের জন্য আমাতে নিতে পারবো, কারণ নিতে খাবার জিনিস তো পারবেন। ভাই সব খাওয়ার জিনিস তো খাবার সমস্যা জন্য কি? নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, স্টক তো অ্যাভেলেবেল আছে যে নাকি? স্টক অ্যাভেলেবেল আছে। হ্যাঁ। আচ্ছা দর্শক, আসলে দেখেন, দেখাইলে অনেক কিছু দেখানো যায়। এই যে একটা সন্দেশ, এই সন্দেশটা ভাই আমি দিচ্ছি 90 টাকা অনলি, শুধু 90 বিক্রি টাকা? 200 টাকা, 200 টাকা বিক্রি 200 টাকা, 5 টাকা করে 40 পিস, আমি 90 টাকা অনলি দিচ্ছি, গরমের অফার তো 90 টাকা। বাহ। আর এটা ক্রিম- বেচবো ক্রিম 150 টাকা, রোলও আছে নাকি 40 ওখানে ভাই? যে ক্রিম রুল আছে, যে এই ক্রিম রুল অনলি 50 টাকা দিচ্ছি আমি, পুরা দোকানে প্যাকেট, বিক্রি হলো 90 টাকা, আচ্ছা। এমআরপি লেখা আছে 90 টাকা, আমি পাইকারি দিচ্ছি 50 টাকা। 50 টাকা দিচ্ছেন এটা? আর দোকানদারের কাছে ওরা বেচবে 70 টাকা 75 টাকা। আচ্ছা। দোকান কি মাইনুল ভাই জানেন, এই যে একটা 20টি অনুমতি আছে, একটা জিনিস খাবে 15 টাকা দিয়ে, 6 পিস মাল 6 15 90 টাকা, 15 টাকা দিয়ে খাবে, কিন্তু আমার এটা 20টি আছে, 20টি ছাড়া মাল নাই। BST 20টি অনুমতি আছে এই মালটা, সরকারি কাগজ, হ্যাঁ? সরকারি কাগজে এই মালটা আমার যাই হোক, অনুমতি আসলে আছে। বিষয় হচ্ছে আপনি ব্যবসাটা করবেন ভাই, এই মাল নিয়ে বহুজনে ব্যবসা করতেছে এবং মোটামুটি ভাবে যেই করতেছে তে ভালো একটা প্রফিট করে পারে, তাই না ভাই? জি, 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 আচ্ছা, জি। এরপরও যদি আপনি না বুঝেন তাহলে ভাইয়ের সাথে আলোচনা করবেন, ভাই ব্যবসাটা কেমনে করতে হয় শিখাই দিবে। বহু মানুষ আছে যে একটা অটো নিয়ে বের হয়ে যায়, যে অটো নিয়ে বের থেকে হাতে ব্যাগ নিয়ে বের হয়ে যায়, যে বর্তমান মনে হয় 60টা মহিলাকে আমি মাল দিচ্ছি, এলাকা বিক্রি করতেছে, আলহামদুলিল্লাহ ভাই আমি গার্মেন্টসে চাকরি করছি, 14-15 হাজার টাকা বেতন পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার 30-40 হাজার টাকা থাকতেছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আসলে একটা ভালো ব্যবসা, লাভের ব্যবসা, মহিলা থেকে পুরুষ সকলেই করতে পারে। কেন? কারণ এটা অনেক ওজনের জিনিস না। ভাই যেটা বললো, ধরেন এক বক্সে এভারেজ যদি 50 টাকা লাভ হয়, তাহলে 10 বক্সে 500 টাকা লাভ, জি 20টা বক্সে 1000 টাকা লাভ। একজন মানুষ যদি 1000 টাকা সকালেই কামাইতে পারে, তার সারা বিকেল পড়ে থাকে না? 2 ঘন্টা ডিউটি করে, সে 2 ঘন্টা ডিউটি করে 1000 টাকা আসলে আলহামদুলিল্লাহ। এই যে অনেক। মহিলা বলতেছে আমি তো ভাই এই যে 15 তাহলে টাকা 20টা লাভ বক্স হইতে কত দূর? এই দেখেন এখানে কয়টা, এখানেই কিন্তু 6টা বক্স, 6 দুগুণে 12টা বক্স, হ্যাঁ। তাহলে এখানে যদি 12টা হয়, তাহলে 12 দুগুণে 24 বক্স নেওয়া, এই কয়েকটা মাল নেওয়া কি কোনো কষ্টের বিষয়? কোনো কষ্টের বিষয় না একটা ব্যাগে ভাইয়া। করে নিয়ে যাওয়া যাবে। এই ধরেন এই মালটা আমার তিলের পিনারটা আমার ভাই অনলি 400 গ্রাম ওজন, অনেক 350-380 দেয়, 400 কেউ দিবে না, আমি দিই অনলি 400 গ্রাম ওজনে। তাহলে 400 গ্রাম ওজনে 15টা বক্সের কত হয়? 750 টাকা একটা মহিলা মানুষ যে 30টা বক্স বেছে, তাহলে অনলি আর কত হয়? 30-400 কত হয়? তাও তো 15 কেজি হয় না, অনলি 10-11 কেজি হয়, হ্যাঁ। তো এটা কোনো ব্যাপার না ভাইয়া। আচ্ছা, খুব দারুণ একটা মেসেজ। মূলত ব্যবসা করতে চাইলে ব্যবসা খুঁজতে হবে, আর আমাদের কাছে ব্যবসায়িক অনেক আইডিয়া আছে, এর মধ্যে এই ব্যবসাটা খুবই দারুণ ব্যবসা, প্রফিটের ব্যবসা। আশা করি যারা আমাদের এই ভিডিও দেখছেন উপকৃত হবেন। ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যে কোনো সাপোর্ট লাগুক ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ।